হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ। আবার তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ গভর্নমেন্ট জব আপডেট ভিডিও। সো ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ইয়ং প্রফেশনালের রিক্রুটমেন্ট বেরিয়েছে। আমরা যদি এখানে যাই, এই যে ৬ জন ইয়ং প্রফেশনাল রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেখানে ফার্মাসিস্টরাও অ্যাপ্লাই করতে পারবে। যাদের রিসার্চে যাওয়া বা অ্যাজ এ সায়েন্টিস্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা আছে, তারা এখানে ট্রাই করে দেখতে পারো চাকরিটির জন্য। সো আমরা আজকে বিস্তারিত দেখব 6 ইয়ং প্রফেশনালের রিক্রুটমেন্ট আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা যদি অফিসিয়াল নোটিফিকেশনে আসি, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখান থেকে 6 পোস্ট ইয়ং প্রফেশনাল ইন ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিউ দিল্লিতে অন কন্ট্রাক্ট বেসিস। স্ক্রল করে অনুযায়ী 2 নাম্বারটায় যাই, ইয়ং প্রফেশনাল একজনের ভ্যাকান্সি বেরিয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বিএসসি ইন ফিজিক্স, ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মেসি মানে বি ফার্ম, তার সঙ্গে এমবিএ। জব প্রোফাইল কি আছে? মেনটেন্যান্স অফ দ্য প্রজেক্ট ফাইল, কালেকশন রিলেভেন্ট ডকুমেন্ট ফ্রম দ্য ইনভেস্টিগেটর, মূলত ওই রিসার্চ রিলেটেড স্টাডি। Experience 3 years after bachelor degree in R&D and project management or relevant field. আর এজ লিমিট কি দেওয়া আছে? নট মোর দ্যান 40 ইয়ার্স। ক্লিয়ার? সো এখানে ডিটেলসে দেওয়া আছে। এই জব প্রোফাইলটা হয়তো সকলের সঙ্গে ম্যাচ করবে না, তবে স্পেসিফিক কোনো পার্সন যদি থাকে যারা রিসার্চে ইন্টারেস্টেড, তারা এখানে ট্রাই করে দেখতে পারে। এটা ভালো অপরচুনিটি হবে তাদের জন্য যারা রিসার্চ অলরেডি আছে। Tenure of the young professional 1, 2 and 3 will be initially for a period 1 year from the date of engagement, which is extended based on the upon performance. পারফরমেন্সের উপর এটা বাড়তেও পারে। আপ টু দেওয়া আছে স্যালারি 5 ইয়ার্স, 5 বছর পর্যন্ত। এবং তারপরে বলছে দ্য টিনিওর মে বি টার্মিনেটেড বাই গিভিং 1 মান্থ নোটিস অন আইদার সাইড। মানে তুমি ছাড়তে চাইলে তোমাকে 1 মাসের নোটিস দিতে হবে, বা উনারা যদি তোমাকে ছাড়িয়ে দেন, সেক্ষেত্রেও ওনারা 1 মাসের নোটিস পিরিয়ড দেবেন। এবার কি করে অ্যাপ্লাই করতে হবে? এই যে recruitment.dst.government.in এই ওয়েবসাইটে যদি আমরা যাই, এই যে এখানে এই ওয়েবসাইটে আমরা যদি যাই, গিয়ে রেজিস্ট্রেশন ফর ইয়ং প্রফেশনাল, এখানে তোমার নোটিশটি পেয়ে যাবে। রেজিস্ট্রেশন ফর ইয়ং প্রফেশনাল, এখানে গিয়ে সমস্ত কিছু সাবমিট করে রেজিস্ট্রেশন করে নিলে, একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপরে তোমরা চাইলে লগ ইন করতে পারো। সরি, এখানে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। .government.in। সো একবার তোমরা এখানে রেজিস্ট্রেশন করে নিলে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফর্মটা ফিল আপ করতে পারবে। কারো কোথাও কোনো ধরনের অসুবিধা হলে বা কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন দ্য ফার্মাসিস্ট নেম।